হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল ফিটনেস ফ্রন্টিয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জানাবো মাথা ব্যথার কারণ এবং এই ব্যথা তোমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সারিয়ে তুলতে পারবে। আমাদের মধ্যে কেউ এমন নেই যে যার কোনোদিনও মাথা ব্যথা হয় না। আবার অনেকেই আছেন যাদের মাথা ব্যথা থেকে জীবন ঝুঁকির পথে রয়েছে। এই জন্য আমাদের সবার মাথা ব্যথা সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। মাথা ব্যথা অনেক ধরনের হয়ে থাকে। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো মাথা ব্যথা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা এবং মাথা ব্যথার সাথে কি কি উপসর্গ থাকলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন সেগুলোও জানাবো। প্রথমেই বলি সবচেয়ে কমন মাথা ব্যথা নিয়ে, কারণ আপনার মাথা ব্যথা থাকলে এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। 100 জনের মধ্যে প্রায় 80 জন ভোগেন এই কমন মাথা ব্যথা নিয়ে কোনো না কোনো সময়। সেটা হচ্ছে টেনশন টাইপ মাথা ব্যথা। টেনশন থেকে আমাদের প্রায় বেশিরভাগ মানুষ মাথা ব্যথায় ভোগেন। আবার টেনশন ছাড়াও স্বাভাবিক কিছু কারণ থাকে যেগুলো কিছু মাথা ব্যথার কারণ হতে পারে। 1 নম্বরে বলি জল কম খাওয়া। জল কম খেলেও মাথা ব্যথার কারণ হতে পারে। ধরুন জল আপনি যতটা খাচ্ছেন তার থেকে যদি অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে যায় তবে মাথা ব্যথা দেখা দিতে পারে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের শরীরে কখন জলের স্বল্পতা দেখা দিচ্ছে। শুধুমাত্র ডায়রিয়া বা বমি নয়, প্রচণ্ড ঘামের ফলে বা পর্যাপ্ত পরিমাণে জল পান না করলেও আমাদের মাথা ব্যথা হতে পারে। এর সমাধান কি? এর সমাধানের জন্য প্রথমে আমাদের অন্তত 2 লিটার জল খেতে হবে এবং যে সমস্ত ফল থেকে আমরা জলের ভাগ বেশি পাই সেই সমস্ত ফলও আমাদের খাওয়া উচিত, যেমন তরমুজ, শসা, লেবু। দ্বিতীয়ত বলি ঘুমের কারণে মাথা ব্যথা। অনেক সময় আমাদের ঘুম বেশি হলেও মাথা ব্যথা হতে পারে। ধরুন আপনি সারা সপ্তাহ কাজের কারণে কম ঘুমাচ্ছেন আর একদিন ছুটির কারণে লম্বা একটা ঘুম দিচ্ছেন, উঠে দেখছেন মাথা ব্যথা হচ্ছে। এটার কারণ হলো হঠাৎ মানসিক চাপ কমে যাওয়া, মাথায় এক ধরনের হরমোন কমে যাওয়া। আর এই রকম মাথা ব্যথা হলে ঘাবড়ে যাবেন না। বেশি ঘুমালে সবার না হলেও এটা বেশ কমন, শুধু আপনার একার ক্ষেত্রেই এটা ঘটে না। এর সমাধান কি? আপনার ছুটির দিনে বেশি ঘুমানো যাবে না। 8 ঘন্টার বেশি ঘুমানোর কারণে এই মাথা ব্যথা হতে পারে। আবার অনেক সময় ঘুম কম হওয়ার কারণে মাথা ব্যথা হতে পারে। ঘুম কম হওয়ার ফলে অনেকের মস্তিষ্কে ব্যথা অনুভব করার ক্ষমতা বেড়ে যায়। অল্পতেই ব্যথা অনুভব হয়, তখন মাথা ব্যথা হতে পারে। আর ঘুম কম হলে এই মাথা ব্যথা বারবার দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে প্রত্যেককেই ঘুমাতে হবে। 3 নম্বরে আসি নির্দিষ্ট কিছু খাবার নিয়ে, যেগুলো যদি বেশি পরিমাণে খেতে থাকেন তার জন্য মাথা ব্যথা হতে পারে। যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত খাবার যদি বেশি পরিমাণে খাওয়া হয় তখন কিন্তু মাথা ব্যথা হতে পারে। এগুলোতে আছে ক্যাফিন, যা মাথা ব্যথার সৃষ্টি করে। সমাধান কি? যদি এইসব পানীয় পান করলে দেখেন যে আপনার মাথা ধরছে, তখন এই সমস্ত খাবার কম পরিমাণে খেতে হবে। 4 নম্বরে বলি সারাদিন শুয়ে বসে থাকা। আপনার শারীরিক পরিশ্রম যদি কম হয় তখন মাথা ব্যথা দেখা দিতে পারে। এর সমাধান হলো নিয়মিত শরীরচর্চা করতে হবে। 5 নম্বরে বলি আবার অনেক সময় মানসিক চাপের কারণেও আমাদের মাথা ব্যথা দেখা দিতে পারে। এটা কমন একটা মাথা ব্যথা। কোনো কিছু বিষয় নিয়ে মানসিক চাপে থাকলে এই মাথা ব্যথা হতে পারে। তাই যা নিয়ে মানসিক চাপে আছেন তার সমাধান করে ফেলতে হবে। যেমন মাইগ্রেনের মাথা ব্যথা নয়, কিভাবে বুঝবেন? আমরা যে টেনশন টাইপ মাথা ব্যথার কথা বলছি এটাতে হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা হয়, খুব তীব্র ব্যথা হয় না। দিনের কাজকর্ম চালিয়ে যেতে পারেন। সাধারণত এই ধরনের মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি হয় না। আলো কিংবা আওয়াজে অস্বস্তি লাগে না। হাঁটাচলা করলে মাথা ব্যথা করে না। যদি এইগুলো দেখা যায় তবে সেই মাথা ব্যথা মাইগ্রেনের কারণে হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও এই 2টি ব্যথা মাথার আলাদা আলাদা জায়গায় দেখা যায়।
টেনশন টাইপ মাথা ব্যথাটা সাধারণত মাথার দুই পাশে হয়। মনে হয় ব্যথাটা মাথায় চাপ দিয়ে ধরে আছে। কারোর কারোর ক্ষেত্রে ব্যথাটা টুপির মতো টাইট হয়ে বসে আছে। কারোর কারোর ক্ষেত্রে মনে হয় যে মাথার উপর একটা ভারী ওজন বসে আছে। অনেকের মনে হয় ব্যথাটা বাইরে থেকে আসছে। সাধারণত ব্যথা মাথার সামনে থেকে পেছন দিকে ঘাড়ে যায়, তবে কিছু ক্ষেত্রে মাথার যে কোনো জায়গায় হতে পারে। আবার মাইগ্রেনের ব্যথাটা অন্যরকম হয়। সাধারণত মাথার এক পাশে হয় আর ব্যথাটা টনটন করতে থাকে। তো আপনারা বুঝতেই পারছেন টেনশন টাইপ মাথা ব্যথা আর মাইগ্রেনের মাথা ব্যথার পার্থক্য। এখন বলছি টেনশন টাইপ মাথা ব্যথা হলে কী ঔষধ কতদিন খাবেন। এই ধরনের মাথা ব্যথায় 1000 মিলিগ্রাম প্যারাসিটামল কার্যকরী। আমাদের দেশে সাধারণত 500 মিলিগ্রাম প্যারাসিটামল পাওয়া যায়। 500 মিলিগ্রামের ট্যাবলেট হলে 2 ট্যাবলেট খাবেন। মাথা ব্যথা চলে গেলে আর ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। যদি মাথা ব্যথা থেকে যায় 4 থেকে 6 ঘন্টা পর পর খেতে পারেন। তবে খেয়াল রাখবেন দিনে 8টা ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না। ঔষধের এই পরিমাণটা একটা প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য, যার অন্য কোনো রোগ নেই এবং শরীরের ওজন 50 কেজি বা তার বেশি। আপনার ওজন যদি 50 কেজির কম হয় এবং অন্য কোনো রোগ থাকে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যথার ওষুধ খাওয়া উচিত। এতক্ষণ বললাম সবচেয়ে কমন মাথা ব্যথা অর্থাৎ টেনশন টাইপ মাথা ব্যথার কারণ ও সমাধান। এই সমস্ত মাথা ব্যথা কষ্টদায়ক, তবে নির্বিষ, জীবনের জন্য ঝুঁকি নয়। এখন কয়েকটি মাথা ব্যথার ধরন বলবো, যেটা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 1 নম্বরে বলি, ঘন ঘন মাথা ব্যথা হলে বা তীব্র মাথা ব্যথা হলে আপনারা অবশ্যই ডাক্তার দেখান। দ্বিতীয়ত বলি, মাথা ব্যথার ঔষধ খেলেও মাথা ব্যথা না কমলে, তার আর ক্রমশ খারাপ হতে থাকলে আপনারা অবশ্যই ডাক্তার দেখান। মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি হলে এবং আলো ও আওয়াজ যন্ত্রণাদায়ক মনে হলে এটা মাইগ্রেনের ব্যথা। অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিন। আবার আপনার বয়স যদি 40-এর বেশি হয়ে থাকে, আগে কখনো মাথা ব্যথা হতো না, এখন হয়, এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। 5 নম্বরে বলি, আপনার সাধারণত যেমন মাথা ব্যথা হয় তার ধরন অনেক পাল্টে গেলে সেটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে। এই যে শেষ দুটো ধরন দিলাম, সেগুলো দেখা দিলেই যে ক্যান্সার হয়েছে তেমন না, তবে অনেক কারণেই হতে পারে। তবে ডাক্তার দেখিয়ে দুশ্চিন্তামুক্ত হওয়ার প্রয়োজন আছে। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন।